হে গাইস, ওয়েলকাম ব্যাক সুইস লাইফস্টাইলে। গুড ইভিনিং সবাইকে। তো তোমাদের এর আগের ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারের রিপোর্ট এনেছিল আজকে দুপুরবেলা গিয়েছিলো, দুপুরে গিয়ে ডাক্তারের রিপোর্ট দেখিয়ে এসে রিপোর্টে খুব একটা ভালো নেই। আগে থেকে কোনো প্রবলেম হয়নি, এখন শেষ দিকে এসে যে এত প্রবলেম হবে জানা যায়নি। তো যাই হোক, সন্ধ্যাবেলা হয়েছিল তো কিছু খেতেও ইচ্ছে করছিল। কারণ তুমি যখন ওষুধপাতি ফলমূল যখন কিনে আনবে তাহলে আমার জন্য কিছু খাবারও নিয়ে এসো। তো বলেছিলাম আলু কাবলি নিয়ে এসে পাপড়ি চাট। তো যাই হোক, এই যে তোমাদের সাথে যে ওষুধগুলো শেয়ার করছি, দুটো ওষুধ দিয়েছে, তার সাথে আবার এগুলো যদি না ঠিক হয় আবার ব্লাড টেস্টও দিয়েছে। স্কিনেরও প্রবলেম হচ্ছে, ব্লাড টেস্টও করতে হবে, তার সাথে আবার এই যে ওষুধগুলো দিয়েছে ওষুধগুলোকে আবার ইউজ করতে হবে, 15 দিন পর আবার গিয়ে দেখাতে হবে। অবশ্য ডেট আছে, লাস্ট ডেট আছে একটা দেখানোর জন্য। তো বলেছে যেতে, তো ওষুধগুলো নিয়ে এসে কয়েকদিনে নিয়ে এসে আবার পরে নিয়ে আসবে একসাথে। অত ওষুধ নিয়ে কী হবে, শেষ হবে আবার নিয়ে আসবে, যেহেতু পাশে মেডিসিন সব, কোনো প্রবলেম হবে না। তো নিয়ে এসেও আমাকে দেখালো, এই যে দুটো ওষুধ, একটা তো দেখালাম তোমাকে। তো সঙ্গে সঙ্গে আমাকে বলছে দুপুরে বা বিকেলে খেতে, যেহেতু টাইম হয়ে গেছিলো সেই জন্য বিকেলবেলা, বিকেলটা ছিল না, ছিল সন্ধ্যায়। তাই জন্য আমি না ওষুধটা তাহলে খেয়েই নি, ওটা জল দিয়ে গুলে খেতে হবে। তো প্রথমে ভাবলাম কি কেমন না কি হবে, তো যাই হোক, দেখে তো মনে হলো যে গ্লুকন-ডি খাচ্ছি, তারপর গ্লুকন-ডি খাওয়াচ্ছি না সরি। তো গুলার পর দেখছি ও আস্তে আস্তে অন্যরকম হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদমই টেস্টই আলাদা। প্রথমে ফার্স্টে বুঝতে পারিনি, আস্তে আস্তে যখন খেলাম এত মিষ্টি যে খাওয়া যায়, যেহেতু এই সময় মিষ্টি খেতেও ইচ্ছা করে না। সবসময় ভাবি টক ঝাল লবণ একটা কিছু এই টাইপের একটা খাবার খাই। তো এত মিষ্টি ছিল এটাতে, জলটাতে গুলে খাওয়ার পর থেকে খেতেই রুচি হচ্ছিল না, গা গুলিয়ে উঠছিল। তো খেতেই হবে যখন, নিয়ে এসেছে তো খাই। তো ওই যে খাচ্ছি, খেতে খেতে মনে যা আগে খেয়েছি সব বেরিয়ে চলে আসবে, ওটাকে দুবারে খেয়েছি। ভাবলাম যে খাবো না, বলছি না, গুলেছি যখন তখন শেষ করতেই হবে, না খেলে আবার হবে না। তো খাওয়া দাওয়া কোনো রকম করে নাক বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে খেয়েছি, যেহেতু না খেলে তো আর পারা যায় না, খেতে তো হবেই। 15 দিন পর আবার সেই টেস্ট, দেখলাম মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাপড়ি চাটটা আগে খাই। আর বলো না, পাপড়ি চাটটা ভালো না, কত সুন্দর হবে এত, যার কাছ থেকে আমি খাই, যার ওই নিয়েছে, ওর কাছ থেকে গিয়ে নিয়ে এসেছে বলেছি। তো এত বাজে টেস্ট হয়েছে, খাওয়া যায়নি। তাহলে খেতে খেতে আমি অল্পই খাই, যেহেতু খাওয়া যাচ্ছিলো না, ভালো হয়নি খেতে, ভালো না হলে আর খেতেও ইচ্ছা করে না। তো লীলটা তো চলে এসছে, ও বলছে আমার জন্য রেখো, শেষ করো না। যেহেতু বাড়ি থেকে এসে পা হাত মুখ ধুয়ে উঠে বলছে রেখো আমার জন্য, আমিও কিন্তু খাবো। ঠিক আছে, তোমার জন্য আর রাখলে হয়, যেহেতু এক লালটা খাচ্ছে আর এক লালটাকে না দিলে হয় না। আমার কাছে তাড়াতাড়ি করে মুখ হাত মুছে নিল, দেখো নিয়ে গেছে খাবে ও আগে, না খেলে আর হবে না আমার। দেখো লালটাকে, দেখো লালটা খেতে খেতে আমি জন্য তোমাদেরকেও সাথে শেয়ার করি। আর আমি অল্প খেলাম না, বাকিটা তুমি খেয়েই নাও, যেহেতু খেতে একদমই ভালো হয়নি, টেস্ট একদম বাজে। তো সবাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সবাই করো, কেমন